বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 গণিত বইয়ের 25 নম্বর সৃজনশীলটা করে বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তো আসো, আর সময় অপচয় না করে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমাদের এই অঙ্কটা ক নম্বরে দেওয়া রয়েছে যে cosec a plus cot a এর মানটা বের করতে হবে, এবং উদ্দীপকে দেওয়া রয়েছে যে cosec a minus cot a equal to 1/x। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে। সেটা হলো, আমরা সবাই জানি যারা এই অধ্যায়ের অঙ্কগুলো মোটামুটি করেছি, তারা সবাই জানি যে cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। এই সূত্রটাই মূলত এখানে কাজে লাগবে। তো এই সূত্রটা কিভাবে কাজে লাগবে দেখো, আমি প্রথমে লিখে দিচ্ছি যে আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। তো এবার বিষয়টা হলো এই একটা সূত্র, সেটা হলো যে a স্কয়ার minus b স্কয়ার equal to a plus b into a minus b। তো এখানে একটা জিনিস দেখো, এখানে যদি cosec রে আমরা a বিবেচনা করি এবং cot রে আমরা b বিবেচনা করি, তাহলে কি এই সূত্রটা ব্যবহার করা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তো সেই সূত্রটাই আমরা ব্যবহার করব। তাহলে এখানে cosec a, এটা আমরা a ধরেছি, তাহলে এখানে কি হবে, বা cosec a আর b রয়েছে, তো b টা আমরা cot a ধরেছি, আর এর ভিতরে প্লাস, তো প্লাস cot a ইনটু cosec a minus cot a equal to 1। তো এবার দেখো cosec a minus cot a equal to 1/x, এটা আমাদের উদ্দীপকেই দেওয়া রয়েছে। তো সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই, বা cosec a plus cot a root 1/x equal to 1, বা cosec a plus cot a equal to 1 into x/1। এখানে একবারে x লিখে দিলে সমস্যা নেই। আবার এখানে বুঝানোর স্বার্থে আমি দেখালাম যে 1/x রয়েছে এখানে গুণ আকারে, তাহলে এটা যখন ডানে চলে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ তাহলে এখানে কি হবে, 1 বা 1/x। তাহলে এটা যখন আমরা ভাগ চিহ্নরে গুণ আকারে প্রকাশ করব, তাহলে কি হয়, লবটা হরে যাবে, হরটা লব হয়ে যায়, তাহলে এখানে x/1 হয়ে যায়, তাহলে এখানে x থাকে, অতএব x এখানে উত্তর। আর তাছাড়া যদি আমরা এই লাইনটা ব্যবহার না করি, একবারে উত্তরটা x টা বসিয়ে দিই, তাও কোনো সমস্যা নেই। তো আশা করছি এই ক নম্বর অঙ্কটা যেভাবে আমি তোমাদের বুঝালাম, এতে তোমাদের আর কোনো বুঝতে সমস্যা নেই। তো এখানে মূলত আমাদের এই সূত্রটা জানতে হবে এবং একটু বুদ্ধিটা মাথা খাটাতে হবে। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তো এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তো খ নম্বর অঙ্কটা আমাদের দেখাতে বলেছে যে sec a equal to x square plus 1 by sec x square minus 1। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো, দেখো এখানে আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে cosec a minus cot equal to 1/x, এবং ক হতে পেয়েছি যে cosec a plus cot equal to x। তো এখান থেকে মূলত আমাদের এই রাশিটা মান বের করতে হবে। তো এখান থেকে বের করতে হলে আমাদের এটা বুঝতে হবে যে cosec a এবং cot a এই দুটোর মধ্যে কিভাবে আমরা sec a এটাই যেতে পারি। তো cosec a এর অর্থ কি, 1/sin a, আর cot a এর মানে কি, cos a by sin a। অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, 1/sin a আর কি হচ্ছে cos a by sin a। তো এই ব্যাপারটা যখন আসছে তখন আমাদের বুঝতে হবে যেহেতু হরে sin a রয়েছে, তো এখানে নিশ্চয় কোনো একটা কাজ আমরা করতে পারবো। তো সেই অনুসারে আমরা সামান্য ধারণা নিয়ে এই অঙ্কটা করা শুরু করি, বা 1/sin a plus cos a by sin a equal to x, বা আমরা যেখানে লসাগু করে দিই তাহলে এখানে sin a লসাগু হয়, আর এখানে 1 plus cos a হয়, equal to কি হয়, x। তো এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে x স্কয়ার রয়েছে ডান পক্ষে, আমাদের কি রয়েছে, x স্কয়ার। তো এখানে তার মানে আমাদের বুঝতে হবে যে এখানে যেহেতু x স্কয়ার রয়েছে, তো
সেক্ষেত্রে আমাদের এখানে কোনো না কোনো ভাবে বর্গ করে ওই রাশিটা আনতে হবে। তো আমরা প্রথমে বর্গ করে দিই, বা 1 plus cos a by sin স্কয়ার a আর এটারে হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। এখানে আমরা পাশে লিখে দিতে পারি বর্গ করে। বা এখন আমরা a plus b হোল স্কয়ার সূত্রটা এখানে পরিবর্তন করব। a plus b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে a জায়গায় বেস 1, তাহলে 1 এর হোল স্কয়ার করলে 1 হয় প্লাস 2 ইনটু 1 ইনটু cos a হয় প্লাস cos স্কয়ার a। বা এখানে আমরা sin স্কয়ার a এটা রেখে দিই, তো sin স্কয়ার a ইকুয়াল টু আমাদের কি আছে x স্কয়ার। বা এখন দেখো আমাদের এখানে যে বিষয়টা রয়েছে এখানে যোজন বিয়োজন, এই বিষয়টার কাজ করতে হবে। তো যোজন বিয়োজনটা মূলত গণিতের 11 অধ্যায়ে যোজন বিয়োজনের কাজগুলো বেশি করা হয়েছে। এই বিষয়টা বলতে বোঝায় যে যোজন বিয়োজন এর অর্থ হলো যোজন বিয়োজন উভয় পক্ষে করতে হবে, আর যোজন বিয়োজন বলতে বোঝাবে উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ লব যোগ হর বাই ভাগ, লব বিয়োগ হর। আর বিয়োজন যোজন বলতে বোঝায় লব বিয়োগ হর বাই লব যোগ হর। তো আমরা এখানে সেটা করব। তাহলে এখানে যদি সেটা করি তাহলে এখানে কি 2, এখানে 2 1 cos a, তার মানে কি cos a হয়ে যাচ্ছে 2 cos a প্লাস cos স্কয়ার a। আর এখানে হরে কি রে sin স্কয়ার। তো যেহেতু আমরা এখানে যোজন বিয়োজন করছি, যেহেতু এখানে দেখো x স্কয়ার প্লাস 1 এরকম একটা ফাংশন রয়েছে, অর্থাৎ প্রথমে প্লাস রয়েছে। তো এখানে আমরা সেই যোজন বিয়োজন করব সেই কারণে, তাহলে প্লাস sin স্কয়ার a। বা এখানে হর কি হবে তাহলে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এবার দেখো এখানে হবে x স্কয়ার রয়েছে, তো x স্কয়ার এখানে x স্কয়ার নিচে কিছু নাই, তার মানে 1 রয়েছে। তো এখানে কি হচ্ছে মাইনাস প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখানে আমরা লিখে দিতে পারি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো আমি ডান পাশে অংশটুকু মুছে দিচ্ছি, তোমরা দেখো আমরা একটা জিনিস জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো আমরা এখানে সেই কাজটা করব। এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার রয়েছে, সেটা কোনো বিষয় না। তো এখানে কি হয় 1 প্লাস 2 cos a প্লাস 1, যেহেতু cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 এটা হলো সূত্র। আর এখানে দেখো 1 প্লাস 2 cos a রয়েছে, আর cos স্কয়ার a মাইনাস এখানে sin স্কয়ার রয়েছে। তো এটারে আমরা সূত্র বানাই 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, এখানে মাইনাস রয়েছে, সেই মাইনাসটা আমরা রেখে দিলাম। আর এখানে কি হবে 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কি হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তোমরা হয়তো এতক্ষণ খেয়াল করে থাকতে পারো যে এখানে ডান পাশে কিন্তু আমাদের প্রমাণে দিয়েছে, শুধু এখান থেকে আমাদের সেকেন্ডটা বের করতে হবে। তো তাহলে এখানে কি হচ্ছে 2 প্লাস 2 cos a বাই হরে কি হচ্ছে যে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস মাইনাস 1 হবে এখানে মাইনাস 1 প্লাস cos স্কয়ার a। বা এখানে কি হচ্ছে তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। বা এখানে দেখো তাহলে 2 প্লাস 2 cos a, আর এখানে কি আছে cos স্কয়ার a যোগ করলে 2 cos স্কয়ার a, আর মাইনাস 1 আর 1 কেটে যায়, তাহলে এখানে কি আছে 2 cos a প্লাস 2 cos স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। বা এখানে যদি আমরা 2 কমন দিই তাহলে এখানে 1 প্লাস cos a হয়, আর এখানে হরে কি হয় দেখো 2 cos a। তো এই দুটো পদের ভিতরে রয়েছে, তো 2 cos a আমরা কমন নেব, তাহলে এখানে কি হয় 2 cos a into 1 plus cos a equal to x square plus 1 by x square minus 1। বা এই 2 কেটে যায়, আর এই যে এই 1 plus cos a 1 plus cos a, তাহলে কেটে গেলে 1 by cos a equal to x square plus 1 by x square minus 1। বা এখানে 1 by cos a equal to sec a হয়, সেটা আমরা সবাই জানি, তাহলে এখানে আমরা লিখে দিই sec a equal to x square plus 1 by x square minus 1। এটা হলো দেখাতে বলেছে, তাহলে এখানে শর্ট বা দেখানো হলে লিখে দিলে হয়ে গেল।
তো আশা করছি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা আরো অনেক নিয়মে করা যায়, এই অঙ্কটা অনেক নিয়মে সমাধান করা যায়। তো আমি তোমাদের আরেকটা নিয়মে দেখাচ্ছি, দেখো তোমরা দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দেওয়া আছে যেটা এবং কতে যে মানটা পেয়েছিলাম সেই দুইটা লিখেছি, যে cosec a cot a 1/x এবং cosec a cot a x, এই দুইটা মানই লিখেছি। তো এখান থেকে আমরা sec a এর মানটাই কিভাবে যেতে পারি, দেখো যে sec a এর সাথে কিন্তু tan এর একটা ক্ষেত্রে সম্পর্ক আছে, যখন sec স্কয়ার a tan স্কয়ার a 1, এই সূত্রটার ক্ষেত্রে আমরা কিন্তু জানি tan এর আর sec এর ভিতরে একটা সম্পর্ক আছে, এখানে tan থেকে আমরা sec এ আসতে পারি। আবার একটা জিনিস তোমরা সবাই জানো যে cot a 1/tan, cot এর সাথে cot থেকে tan এও যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে cot a এটা রাখবো। তো সেই ক্ষেত্রে কি হবে, cosec এটা বিয়োগ যদি করে দিই তাহলে কিন্তু এখানে বিয়োগ করে দিলে এই cosec a কেটে যায়, আর এখানে মাইনাস হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, -2 cot a equal to x, সরি এখানে হবে 1/x minus x, এখানেও বিয়োগ। তো এবার আমরা এখানে লিখে দিতে পারি বিয়োগ করে, বা এখানে দেখো এই cot a, এখানে 2 cot a রয়েছে সেটা রেখে এই মাইনাসটা যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কি হবে, এই মাইনাসটা আগে চলে আসবে আর এখানে 1/x - x, তো সেই ক্ষেত্রে হবে x - 1/x, অর্থাৎ 2 cot a x - 1/x, এটা আমরা পেলাম। তো এবার আমরা 2 cot a এটা থেকে tan এ চলে যাব, তাহলে এখানে কি হয় 2 * 1/tan equal to x minus 1/x, বা 2/tan a equal to x square minus 1/x, বা এই 2 টা যখন ডানে চলে যাবে তাহলে কি হয় 1/tan a equal to x square minus 1/2x। তো এটা আমি ডানে করছি দেখো তোমরা। তো এখানে কি হবে, এই tan এটা আমরা উপরে লিখি, মানে হরটা লব করে দিই, তাহলে এখানে কি হবে tan a equal to 2x by x square minus 1। তো এবার আমরা tan a থেকে sec এ যাব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, বর্গ করে দেব রাশিটাকে, তাহলে tan স্কয়ার a equal to এখানে কি হবে তাহলে 4x স্কয়ার by x স্কয়ার minus 1, আর tan স্কয়ার a এটা সমান আমরা কি জানি যে sec স্কয়ার a minus 1। কিভাবে দেখো, এখানে আমি লিখে দেখাচ্ছি, তাহলে sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1, বা এখানে তাহলে কি হয় tan স্কয়ার a equal to কি হয় sec স্কয়ার a minus 1। তো আমরা এখানে সেই tan স্কয়ার a এর জায়গায় এইটা লিখে দেব, তাহলে কি হবে sec স্কয়ার a minus 1 equal to এখানে হোল স্কয়ার হবে, তাহলে এখানে 4 স্কয়ার বাই এখানে x স্কয়ার minus 1, এটা হোল স্কয়ার করলে হয় x4 minus 2x স্কয়ার plus 1, বা এখানে sec স্কয়ার a এখানে রেখে দিলাম আর 1 টা আমরা ডানে নিয়ে গেলাম, তাহলে কি হবে 4x স্কয়ার বা x4 minus 2x স্কয়ার plus 1 plus 1, তাহলে এখানে লসাগু করে দিই আমরা, তাহলে কি হবে x4 minus 2x স্কয়ার plus 1, আর এখানে 4x স্কয়ার plus x4 minus 2x স্কয়ার plus 1। যেহেতু 1 এর এখানে 1 এর নিচে কোনো সংখ্যা নেই বা কোনো পদও নেই, কোনো রাশিও নেই, সেহেতু এখানে লসাগু x4 minus 2x স্কয়ার plus 1 হবে। তো সেই ক্ষেত্রে এবার দেখো তাহলে এখানে কি হবে, উপরে লবে হবে x4 plus 2x স্কয়ার plus 1 by x4 minus 2x স্কয়ার plus 1। তো এটারে আমরা কিভাবে লিখতে পারি, দেখো x স্কয়ার plus 1 তার হোল স্কয়ার আকারে লিখতে পারি, যদি x স্কয়ার এর হোল স্কয়ার করলে x4 হয় plus 2 into x স্কয়ার into 1 plus 1 এর হোল স্কয়ার। আবার এটারে আমরা কিভাবে লিখতে পারি, x স্কয়ার minus 1 তার হোল স্কয়ার হিসেবে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে sec স্কয়ার a রয়েছে, তো এইখানে আমরা প্রত্যেকটাকে জায়গায় sec স্কয়ার a লিখে দিই, বা sec স্কয়ার a বা sec স্কয়ার a। তো এবার দেখো যেহেতু উভয় পক্ষে আমাদের হোল স্কয়ার রয়েছে, তো সেই হোল স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে থাকে sec a equal to x square plus 1 by x square minus 1, এটা
দেখানো হলো। আশা করছি এই দুইটা নিয়মই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে নিয়মটা পছন্দ হয় তোমরা সেই নিয়মটাই কাজে লাগাবে। তো চলো এবার আমরা গ নম্বর অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। তো এই অঙ্কটায় গ নম্বর অঙ্কটার খ নম্বর আমরা প্রথম ক্ষেত্রে যেভাবে দ্বিতীয় ভাবে যে বিকল্প নিয়মটা আমরা যেভাবে করছিলাম যে cosec a cot a আর cosec b cot a এর মান থেকে আমরা cot এর মান বের করেছিলাম, তো সেখান থেকে tan এর মান থেকে sec এর মান বের করেছিলাম। কিন্তু এখানে তো এই cot এর মান পর্যন্ত আমরা রেখে দিয়ে তারপর থেকে মূলত এতটুকু একই নিয়মে করা যাবে। তো তারপর থেকে নিয়মটা একটু ভিন্ন। দেখো এখানে আমরা cot a এটার মান কিন্তু পেয়েছি x² - 1/2x। তো এটা আমরা এক নম্বর সমীকরণ নিই। এবার আমরা কি করব 1/tan a, এটা মানে আগের নিয়মে আমরা এখানে tan এর মানটা বের করব। তাহলে x² - 1/2x বা tan a = 2x x² - 1, এটা হলো 2 নম্বর শর্ত। তো আমরা এখানে এই রকম করলাম কি কারণে, দেখো এখানে tan a + cot a = sec a * cos a, এটা বের সমান সেটা দেখাতে বলেছে। আবার এটা বলেছে যে এটা উদ্দীপকের আলোকে দেখাও, অর্থাৎ আমাদের এই যে উদ্দীপকে যেটা ছিল সেটা থেকে এটা প্রমাণ করে দেখা যাবে। তাছাড়া কিন্তু এখানে লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করা একদমই সহজ। তো এখানে যেহেতু cosec - cot x = 1/x আর সেখান থেকে আমরা cosec + cot a এর মান পেয়েছিলাম, তো এই নিয়মটা সঠিক। তো আমরা কি করলাম, এখানে cot a এবং tan a এই দুইটার মান প্রথমে বের করলাম। এবার দেখো এখানে cosec a আর এখানে sec a আর cosec a এই দুইটার মান বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু এই যে বিয়োগটা করে আমরা কিন্তু cot এর মানটা পেয়েছি। আবার এই রাশিটাকে যখন যোগ করব তাহলে কিন্তু আমরা এখানে cosec a এই রাশিটার মান বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি সেই কাজটা আবার করি, আমি এখানে করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এও আছে और হতে পাই cosec a plus cot a equal to x। তো এবার আমরা কি করব, যোগ করে দেব। তাহলে এখানে কি হবে 2 cosec a আর এই cot a plus cot a minus cot a এই দুটো কেটে যাবে। তাহলে এখানে কি আছে 1/x plus x, এটা আমরা লিখে দিই যোগ করে পাই। তাহলে এবার আমরা লসাগু করে দিই। তাহলে এখানে কি হবে 2 cosec a equal to 1 plus x² by x বা cosec a equal to x² plus 1 by 2x। তো cosec a এই কয়টার মানও কিন্তু আমরা এইটার মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের শুধু বাকি থাকলো sec a। sec এর মানটা এখানে কিন্তু আমাদের করে দেখা যাচ্ছে না, কারণ খ নম্বরে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম যে sec a equal to x² plus 1 by x² minus 1। তো সেই মানটা আমরা এখানে বসে দেব। এবার কি লিখব, খ হতে পাই sec a equal to x² plus 1 by x² minus 1। তো এটা হলো 4 নম্বর শর্ত। তো এবার আমরা কি করব, 1 আর 2 যোগ করে দেব। তাছাড়া আমরা যদি এখানে লিখি যে লেফট সাইড, আমরা লেফট সাইডই করি, লেফট সাইড tan a plus cot a equal to tan এর মান কি রয়েছে 2x by x² minus 1, যেটা আমরা বের করলাম, প্লাস cot এর মান কি রয়েছে x² minus 1 by 2x। তো এখানে লসাগু করলে হয় 2x into x² minus 1, আর এখানে কি হবে দেখো এই রাশিটার সাথে যেহেতু আমরা লসাগু করছি সেহেতু x² minus 1 into 2x এটা হলো লসাগু। তাহলে এখানে দেখো x² minus 1 কিন্তু 2x নেই, তাহলে এখানে কি হবে 4x² প্লাস এখানে x² minus 1 এর হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 4x² প্লাস x4 minus 2x² plus 1, এটা সূত্র আমরা ভাঙালাম by 2x into x² minus 1। তো এখানে কি হবে তাহলে x4 plus 2x² plus 1 by 2x into x²
-1। তো এটা হলো লেফট সাইড থেকে আমরা এই মানটা পেলাম। এবার আমি এতটুকু এই অংশটুকু মুছে দিচ্ছি, যেহেতু কোয়ার্টার 10 এর কাজটা আমাদের করা হয়ে গেছে। সেকেন্ড ইনটু cosecant, sec a এটার মান কি x² + 1 বাই x² - 1 গুণ cosec এর মান আমরা কি পেয়েছি x² + 1 বাই 2x বা x² + 1 তার হোল স্কয়ার। যেহেতু দুইটা একই রাশি, সেহেতু এই দুইটা যেহেতু গুণ আছে, তাহলে এখানে তার হোল স্কয়ার হবে 2x * x² - 1। তো এইগুলো যদি আমরা এটার হোল স্কয়ার মানে a + b এর হোল স্কয়ার সূত্র অনুসারে প্রতি মানটা বের করি, তাহলে এখানে কি হবে x² + 2x² + 1 বাই 2x * x² - 1। অতএব দেখো আমাদের লেফট সাইড আর রাইট সাইড একই হয়েছে, অতএব লেফট সাইড = রাইট সাইড। এটা কি হলো দেখানো হলো, তো শর্ট। তো আশা করছি এই গ নম্বর অঙ্কটা আমি যেভাবে তোমাদের করে বুঝালাম, এতে তোমাদের আর বুঝতে সমস্যা নেই। এখানে আমরা প্রথম tan এ cot এ sec এ এবং cosec এ এই চারটির মান বের করে সেগুলো মূলত লেফট সাইড আর রাইট সাইডে বসিয়ে দিলাম এবং আমাদের ইজিলি মানটা বের রাশি এই বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি তোমরা আমার সাথেই থাকবে পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।